সেট 3 এর সংক্ষিপ্ত প্রশ্নগুলি প্রথম পার্টে আলোচনা করছি। 1 নম্বরের প্রথম প্রশ্নটা বলেছে দুটি সংখ্যার গুণফল 360 এবং তাদের গসাগু 9 হলে সংখ্যা দুটির লসাগু কত। তাহলে আমরা কি জানি, গুণফলকে, সংখ্যা দুটির গুণফলকে গসাগু দিয়ে ভাগ করলে আমরা লসাগুটা পেয়ে যাব। তাহলে 360কে আমরা যদি 9 দিয়ে ভাগ করি তাহলে 4 নং 36 অর্থাৎ 40 হবে। এখানে অপশন রয়েছে দেখো 50, 40, 60, 400, তার মানে আমাদের উত্তরটা হবে 40। এরপরে 2 নম্বরে বলেছে মান নির্ণয় করো। 48কে ভাগ করতে হবে 0.8 দিয়ে। তাহলে এটা আমরা কিভাবে করব, এটাকে দেখো 48কে যদি আমরা ভাগ করি তাহলে 48 এখানে ভাগ চিহ্ন থাকলো, দশমিকের জন্য যদি আমরা 1 নিই তাহলে পরের ঘরের জন্য একটা শূন্য পাবো, উপরে 8 বসে গেল। এখন কী হবে, 48 গুণ 10/8 হয়ে যাবে। 8 দিয়ে এটা কাটলে কত হবে, 6, তার মানে 6 10 60 হবে। এরপরে 3 নম্বরটা বলেছে 800 এর 5%। দেখো 800 এর 5% কত হবে, 800 গুণ 5/100। তাহলে 100-র দুটো শূন্য, এখানে 800-র দুটো শূন্য কেটে গেল, তার মানে কত হচ্ছে, 5 8 40, তাহলে এখানে হচ্ছে 40। এবার 4 নম্বরে বলেছে 0 এবং -6-এর মধ্যে এই দুটো চিহ্ন গ্রেটার দেন এবং লেস দেন আমাদের বসাতে হবে। দেখো 0 -6-এর থেকে কিন্তু বড়, তার মানে 0 গ্রেটার দেন -6 হবে। এরপরে 5 নম্বরটাতে বলেছে একটি নিরেট গোলকের তল সংখ্যা। দেখো নিরেট গোলকের তল আমরা দুটো পাবো, একটা নিচেরটা হচ্ছে সমতল এবং উপরেরটা হচ্ছে বক্রতল। তাহলে এখানে পাবো আমরা মোট তল সংখ্যা হচ্ছে 2টি। 6 নম্বরে 0.003 দশমিক ভগ্নাংশকে শতকরা প্রকাশ করতে বলেছে। তাহলে 0.003-এর পরিবর্তে আমরা লিখতে পারি দশমিকের জন্য একটা 1, পরে 3টে ঘর আছে, 3টে শূন্য পাবো, উপরে দশমিক উঠে গেল, শূন্যগুলো উঠে গেল, শুধু থাকলো 3। গুণ যেহেতু শতাংশ চেয়েছে তাহলে 100%। 100-র দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে গেল, তার মানে এটা হচ্ছে কত, 3/10%। অথবা আমরা যদি এটাকে ভাগ করি তাহলে কী হবে, 0.3%। তো এটা আমাদের যেহেতু শতাংশ করতে বলেছে তাহলে আমরা দশমিক এটা নিয়ে আসবো না, আমরা শুধু রেখে দেবো 3/10%। এরপরে একটি তল দিয়ে তৈরি ঘনবস্তু হলো। দেখো একটি তল দিয়ে ঘনবস্তু হলো, আমাদের এখানে প্রশ্নটাতে রয়েছে, এখানে দেখো অপশন রয়েছে ছক্কা, পেন্সিল, খাতা, বল। তাহলে একটি তল যেহেতু বলেছে তাহলে বল হচ্ছে আমাদের বক্রতল হয় বলের তলটা, সেই জন্য একটি তল, এখানে অপশন হবে ডি নাম্বার, বল। তাহলে আমরা এখানে লিখব, এখানে যেটি রয়েছে একটি তল দিয়ে তৈরি ঘনবস্তু হলো, ডি নম্বর অপশনটা লিখব আমরা, বল। আর আগের প্রশ্নটাতে শতকরা প্রকাশে আমরা এখানে এটাকে এই 3/10% করতে পারি, অথবা এটাকে করতে পারি আমরা 10 দিয়ে 3কে ভাগ করলে 0.3% হয়ে যাবে। এরপরে বলেছে 8 নম্বরে -12 এর চেয়ে ছোট একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। দেখো -12 এর চেয়ে ছোট ঋণাত্মক পূর্ণ সংখ্যা -13 অথবা -14 আমরা লিখতে পারি। এরপরে 9 নম্বরে বলেছে 13 সংখ্যাটিকে ট্যালি মার্কের সাহায্যে প্রকাশ করো। তাহলে এখানে 13 অর্থাৎ দুটো 5 আর একটা 3 লাগবে। তাহলে এখানে 1 2 3 4, এটা হলো 5, 1 2 3 4, এটা একটা 5, তাহলে 5 5 10 আর 3 আমরা দেব, হয়ে গেল 13। এবার এখানে 10 নম্বরে বলেছে 0.081, যেখানে 8 এবং 1-এর উপরে আবৃত রয়েছে, সেই আবৃত দশমিক সংখ্যাটিকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে। তাহলে দেখো দশমিকের পরে 3টে ঘর কিন্তু দুটোর উপর আবৃত, তার মানে আমরা কি পাবো, দুটো 9 পাবো এবং একটা শূন্য পাবো। এবার আবৃত উঠে গেল, দশমিক উঠে গেল, শূন্যটাও সরে গেল, শুধু সংখ্যা বসলো কত, 81। এখন আমরা এটাকে কাটাকাটি করলে দেখো 9 নং 81 আর 9 11 99, একটা শূন্য হবে, তার মানে সংখ্যাটা কত হচ্ছে, 9/110। এবার 2-এর 1 নম্বরে বলেছে মিশ্র আবৃত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে পরিণত করো। সংখ্যাটি হচ্ছে 4.72, 2-এর উপর আবৃত। তাহলে এটা আমরা কিভাবে সমাধান করব, এখানে আমরা কি করব, দশমিকের পরে দুটো ঘর কিন্তু আবৃত রয়েছে একটির উপর, যেটা হচ্ছে 2-এর উপর। তাহলে এখানে আমরা 9 পাবো একটা, এবং দশমিকের পরে যেহেতু 2 ঘর তাহলে আরেকটা শূন্য পাবো। এবার সংখ্যাটা কি দাঁড়াবে আমাদের, 472। এখান থেকে আমাদের বিয়োগ করতে হবে আবৃতর বাঁ দিকের সংখ্যাগুলো, অর্থাৎ 47। তাহলে এখানে আমরা 472 থেকে যদি আমরা 47 বিয়োগ করি তাহলে কত পাচ্ছি আমরা, 425 পাচ্ছি এখানে।
এবার 425 আর নিচে কত হচ্ছে 90। এবার যদি আমরা কাটাকাটি করি, দেখো এখানে 5 দিয়ে কাটলে 5 8 রং 90, আর এটাকে 5 দিয়ে কাটলে 5 8 40, 2 বাঁচলো 25 হলো, 5 5 25, অর্থাৎ এখানে হলো 85/18। এবার 2 নম্বরে বলেছে অধক্রমে সাজাতে হবে, অর্থাৎ 0.5, 0.3, 0.5, এখানে 0.5 গুণ 0.03, তাহলে 0.5টা আমরা এখানে 0.5 রাখলাম, 0.3টাকে 0.3 রাখলাম, এখানে 3 5 15 হলো, আর দেখো এখানে দশমিকের পরে 1 ঘর, এখানে 2 ঘর, তার মানে 3 ঘর হবে, তার মানে হচ্ছে এটা কি 0.015 হবে। এখানে দশমিকের পরে 3 ঘর, এখানে 1 ঘর, তাহলে আমরা আরও দুটো শূন্য দিতে পারবো, এখানেও আমরা দুটো শূন্য দিতে পারবো। এখন সমস্যাটা হচ্ছে কি, আমাদের যদি দশমিকটা উঠিয়েও নিই তাহলে এখানে কত হচ্ছে 500, এখানে কত হচ্ছে 300, এখানে কত হচ্ছে শুধু 15। তার মানে অধক্রমে মানে কি, অধক্রমে মানে হচ্ছে আমাদের বড় থেকে ছোট, তাহলে বড় থেকে ছোট সাজালে এখানে কত হচ্ছে 500 বড়, তাহলে 500-এর মূল সংখ্যা কত 0.5, তাহলে 0.5। এরপরে কোনটা আছে 300, 300-র পরিবর্তে সংখ্যা কোনটা আছে 0.3, এবং সবশেষে হবে 0.5 গুণ 0.03। এবার 3 নম্বর প্রশ্নটাতে বলেছে 7 মিটার লম্বা ফিতেকে সমান 8 ভাগে ভাগ করলে প্রতিটি ভাগের মান কত হবে। তাহলে 8 দিয়ে ভাগ করি আমরা 7কে, দেখো দশমিক দিয়ে আমরা একটা শূন্য নিচ্ছি, কারণ 8 দিয়ে 7কে ভাগ করা যাবে না। তাহলে এবার কত দিব, 8 8 64, এখানে বাঁচবে কত 6, দশমিকের জন্য আবার একটা শূন্য পাবো, তাহলে এখানে কত হবে 7 8 56। এবার বিয়োগ করলে এখানে 4 পাবো, দশমিকের জন্য একটা শূন্য পাচ্ছি, তাহলে 5 8 40 হয়ে গেল। এখন আমাদের উত্তরটা কী হবে, প্রতিটি ভাগের দৈর্ঘ্য হবে 0.875 মিটার, তাহলে এখানে আমরা লিখব মিটার। এবার 3 দাগের প্রথম প্রশ্নটা বলেছে অনিলবাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন। যদি অনিলবাবু প্রতি মাসে 1870 টাকা বাড়ি ভাড়া দেন, তাহলে অনিলবাবুর মাসিক আয় কত হবে। তাহলে বাড়ি ভাড়া দেন কত 22%, প্রতি মাসে বাড়ি ভাড়া দেন কত 1870 টাকা, তার মানে এই 22% বাড়ি ভাড়াটাই হচ্ছে কত 1870 টাকা। তাহলে আমরা এখানে লিখব 22% বাড়ি ভাড়া সমান চিহ্ন কত 1870 টাকা। তাহলে 1% বাড়ি ভাড়া কম হবে, কত হবে কম হবে, তার মানে হচ্ছে 1870/22 টাকা। আমাদের 100% যদি বাড়ি ভাড়াটা বের করে দিই, তাহলে সেটা কিন্তু আমাদের মাসিক আয়টা হয়ে যাবে। তার মানে 1870 গুণ নিচে ছিল 22, দেখো 100% বাড়ি ভাড়া মানে বেশি হবে, তার মানে 100টা আমাদের উপরে বসবে। এবার আমরা এখানে 11 দিয়ে কাটলে 11 দুগুণে 22, এখানে 11 দিয়ে কাটলে হচ্ছে 170 হবে, 2 দিয়ে এটাকে কাটলে হবে কত 5 50, তাহলে 5 17 85 আর দুটো শূন্য, তার মানে লিখতে হবে অতএব অনিলবাবুর মাসিক আয়, অনিল বাবুর মাসিক আয় কত 8500 টাকা। এবার 2 নম্বরে বলেছে দুটি সংখ্যার লসাগু গসাগু যথাক্রমে 2175 এবং 145, একটি সংখ্যা 725 হলে অপরটি কত। তাহলে আমরা কি জানি, অপর সংখ্যাটি হচ্ছে সংখ্যা লসাগু গুণ গসাগু বাই একটি সংখ্যা। তাহলে এখানে আমরা লিখব লসাগু কত আছে আমাদের, লসাগু হচ্ছে 2175 গুণ গসাগু কত 145, আর নিচে একটি সংখ্যা হবে কত আমাদের, একটি সংখ্যা হচ্ছে 725। এবার দেখো আমরা 145 দিয়ে যদি 725কে কাটি, তাহলে এটা কত হচ্ছে 5, 5 দিয়ে যদি এটাকে কাটি তাহলে কত হচ্ছে 4 5 20, 1 বাঁচবে 17 হলো, তাহলে 4 এখানে 4 4 16 হলো, এখানে 5 হবে, সরি 5 4 5 দিয়ে যদি আমরা এটাকে কাটি, তাহলে এখানে কত হচ্ছে আমাদের 5 দিয়ে কাটলে হচ্ছে 5 5 25 5, হাতে থাকে 2, 5 70, 2 72, তাহলে এখানে 5 হলো, 5 দিয়ে যদি আমরা এটাকে কাটি 21 75কে, তাহলে 4 5 20, এখানে 4ই হচ্ছে, 1 বাঁচবে 16 হলো, 4 4 16 হলো, এখানে বাঁচবে কত আমাদের 1, তাহলে 5 3 15, তার মানে হচ্ছে 443 টাকা হচ্ছে আমাদের, 443 হচ্ছে আমাদের অপর সংখ্যাটি। এরপরে 3 নম্বর যেটা রয়েছে, এখানে একটা রয়েছে তথ্য রয়েছে, এই তথ্যটি দিয়ে আমাদের কি করতে হবে, আমাদের এই তথ্যটি দিয়ে করতে হবে, এখানে কাটাকাটিটা একটু ভুল হলো আমার, সেটা কি 5 দিয়ে যখন কাটছে এটাকে, তাহলে 4 5 20, 1 বাঁচলো 15 হলো, 5 দিয়ে ভাগ করছি যেহেতু, তার মানে এখানে হবে 3 5 15, আর এখানে 2 বাঁচবে, তাহলে 5 5 25 হলো, এটা হবে কত, তাহলে 435 হবে। আমার একটু ভুল হয়ে গেল ওই জায়গাটা।
এবার যে তথ্যটিগুলো রয়েছে তথ্য দিয়ে আমাদের কি করতে হবে, এখানে স্তম্ভচিত্র আঁকতে হবে। এখানে বার রয়েছে সোম থেকে শনিবার পর্যন্ত এবং ছাত্র সংখ্যা রয়েছে সোমবারে 40 জন, মঙ্গলবারে 30 জন, বুধবারে 35, বৃহস্পতিবারে 25, শুক্রবারে 20 এবং শনিবারে 30 জন। আমাদের এখানে এই বার স্তম্ভচিত্রটা আঁকতে হবে। স্তম্ভচিত্রটা আঁকার জন্য অনুভূমিকভাবে আমরা একটা সরলরেখা নিয়ে নেব এবং উলম্বভাবে একটা সরলরেখা নিব, যার এই যে সরলরেখা দুটো পরস্পরভাবে লম্বভাবে অবস্থান করবে। এবারে আমরা কি করব, 1 সেন্টিমিটার করে প্রতিটি ভাগকে ভাগ করব। ভাগ করে এদিকে 1 সেন্টিমিটার সমান জন্য আমরা 10 জন উপস্থিতি দেখাবো, আর এদিকে 1 সেন্টিমিটার ফাঁকা দিয়ে আমরা এই স্তম্ভচিত্রগুলো অঙ্কন করব। তাহলে প্রথমবার সোমবারে যেহেতু 40 জন রয়েছে, তাহলে 40 জনের জায়গায় গিয়ে আমরা একটা স্তম্ভচিত্র আঁকবো। পরেরটা 30 রয়েছে, তাহলে 30-এর বরাবর গিয়ে আমরা একটা স্তম্ভচিত্র আঁকবো। এইভাবে পর্যায়ক্রমে আমরা এই স্তম্ভচিত্রটা এঁকে দেখাবো। এবার 4 নম্বরে বলেছে 5834 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 20, 28, 32 এবং 35 দিয়ে বিভাজ্য হবে। তার মানে আমাদের কী করতে হবে, সংখ্যাগুলোর প্রথমে লসাগু বের করতে হবে। এখানে 3টে সংখ্যা জোড় রয়েছে, 20, 28 এবং 32। তাহলে 2 দিয়ে ভাগ করলে এখানে হবে 10, এখানে হবে 14, এখানে হবে 16, এটা 35 থেকে যাবে। এখানে আমাদের মাথায় রাখতে হবে অন্তত দুটো সংখ্যাকে যেন আমরা ভাগ করতে পারি, সেই রকম সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে আবার 3টে সংখ্যা আমরা জোড় পেয়ে যাচ্ছি, অর্থাৎ 2 দিয়ে ভাগ করা যাবে। এখানে হবে 5, এখানে হবে 7, এখানে হবে 8, এখানে 35টা থেকে গেল। এখন আমরা 5 দিয়ে ভাগ করতে পারবো। তাহলে এখানে 5, এখানে 7, এখানে 8, এখানে হচ্ছে 7। এখন আমরা 7 দিয়ে এটাকে ভাগ করতে পারছি। তাহলে 1, এখানে হবে 1, এটা 8 থেকে যাবে, এখানে হবে 1। তাহলে আমাদের লসাগুটা কত হচ্ছে, তাহলে অতএব লসাগু সমান জন্য কী আছে, 2 গুণ 2, তাহলে 2 গুণ 2 গুণ 5 গুণ 7, 5 গুণ 7 গুণ 8। তার মানে এখানে গুণ করলে আমাদের দাঁড়াবে 2 দুগুণে 4, 4 5 20, 20-র সঙ্গে 7 গুণ করলে হচ্ছে 140, 140-এর সঙ্গে 8 গুণ করলে আমাদের হচ্ছে কত, এখানে 1120। এবার এই 1120 দিয়ে কী করব আমরা, এখানে যে সংখ্যাটা রয়েছে 5834, এই সংখ্যাটাকে আমরা ভাগ করব। তাহলে 1120 দিয়ে আমরা ভাগ করব 5834। এখানে দেখো 11কে যদি আমরা 5 দিই, তাহলে 5 11 55 হচ্ছে, 6 দিলে 6 11 66, আমরা বেশি হয়ে যাবে, আমরা 5 বার এখানে দিতে পারবো। তাহলে 5 0 0, 5 2 10, হাতে থাকবে 1, 5 11 55 আর একে 56। তার মানে বিয়োগ করলে এখানে দাঁড়াবে 4, এখানে 3, এখানে দাঁড়াবে 2। এই 234 সংখ্যাটা যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে কিন্তু আমরা এই লসাগু সংখ্যা দিয়ে, অর্থাৎ 20, 28, 32 এবং 35 দিয়ে আমরা সংখ্যাটিকে ভাগ করতে পারবো। তাহলে এখানে কি বলেছে, বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করতে হবে। তাহলে উত্তরটা হবে আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটি সমান চিহ্ন কত, 234। এরপরে 5 নম্বরে বলেছে 15.5 মিটার লম্বা বাঁশের 0.02 অংশ বাদ দিয়ে বাকি অংশকে সমান 4 ভাগে করলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত হবে। তাহলে আমরা 5 নম্বরটা কী করব, 15.5 থেকে বিয়োগ করব 0.20, তাকে আমরা ভাগ করব কত দিয়ে, 4 দিয়ে। তাহলে এখানে দেখো বিয়োগ করলে কত হচ্ছে, এখানে হচ্ছে আমাদের 3 0, এখানে দশমিক, এখানে হচ্ছে আমাদের কত, 15। এবার এটাকে আমরা ভাগ করব 4 দিয়ে। তাহলে 4 দিয়ে ভাগ করলে কত হবে, তাহলে 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, দেখো 4 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি 15.30, তাহলে 4 দিয়ে ভাগ করলে 3 4 12, এখানে বাজলে কত, 3, দশমিকটা উঠে চলে এলো, 3টা নামলো, 4 8 32, 1 বাঁচলো, 0 নামলো, 4 দুগুণে 8, 2 বাঁচলো, দশমিকের জন্য একটা 0 পাবো, এখানে হবে 5। তাহলে 4 5 20, তার মানে ভাগ করলে হলো কত আমাদের, 3.825। তাহলে উত্তরটা আমরা কী লিখব, উত্তরটা লিখব প্রতি ভাগের দৈর্ঘ্য হচ্ছে কত, 3.825 মিটার। তাহলে প্রতি ভাগের দৈর্ঘ্য 3.825 মিটার। এরপরে 6 নম্বরে বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 4000 বিয়োগ করলে বিয়োগফল 7, 11 এবং 13 দিয়ে বিভাজ্য হবে। তার মানে আমাদের কি করতে হবে, এখানে 7, 11 এবং 13 সংখ্যাটিকে আমাদের কি করতে হবে, লসাগু করে নিতে হবে। 3টি সংখ্যা বিজোড় সংখ্যা, আমরা কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো না, শুধুমাত্র 1 দিয়ে ভাগ করতে পারবো। তাহলে এখানে যা আছে তাই থাকবে। তার মানে লসাগুটা কত হচ্ছে,
লসাগু হবে আমাদের সংখ্যাগুলোর গুণফল, তার মানে 7 গুণ 11 গুণ 13 গুণ করলে আমাদের হবে এখানে কত 1001। তার মানে এই 1001 যদি আমি 4000-এর সঙ্গে যোগ করে দিই তাহলে সেই সংখ্যাটাই হবে যা 7, 11, 13 দিয়ে বিভাজ্য হবে, অর্থাৎ সংখ্যাটি বিভাজ্য করা যাবে যখন 4000 বিয়োগ করা যাবে। তাহলে সংখ্যাটি কত হবে? অতএব সংখ্যাটি কী হবে? 4000 যোগ 101 অর্থাৎ 1001, তাহলে কত হচ্ছে 5001। দেখো এই 5001 থেকে যদি আমরা 4000 বিয়োগ করি সেই বিয়োগফলটা আমাদের 7, 11 এবং 13 দিয়ে বিভাজ্য হবে।